কোনো উপজেলা, কোনো জেলা, কোনো বিভাগ পর্যায়ে কোনো শিক্ষক যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে যদি আপনারা কেউ হয়রানিমূলক কিংবা হুমকি স্বরূপ কোনো কাগজ ধরিয়ে দেন, আমরা সারা বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ে কিন্তু একজন সহযোদ্ধাকে আঘাত করলে 3.5 লক্ষ শিক্ষক আমরা ঝাঁপিয়ে পড়ব তাকে উদ্ধার করতে। আমাদের 10 জন প্রতিনিধিকে যমুনায় নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে আমাদের যেটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সাথে তাদের কার্যক্রম যখন আমরা দেখলাম আমাদের প্রত্যাশার সাথে যাচ্ছে না, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছি এবং দৃপ্ততার সাথে তাদেরকে আমাদের যৌক্তিক দাবির বিষয়ে বলতে সক্ষমতা অর্জন করেছি। সবচেয়ে আশার কথা হচ্ছে উপস্থিত সকল কর্মকর্তাগণ তারা আমাদের সাথে আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সমর্থন এবং একাত্মতা পোষণ করেছেন। পাশাপাশি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় তিনি বিদেশে অবস্থান করছেন, তাই তার কার্যালয় থেকে আমাদেরকে ধৈর্য ধারণ করে 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলছেন, যেহেতু কনসালটেশন কমিটির রিপোর্ট দিবে। আমাদেরকে আজকে নিয়ে যাওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে, কিন্তু প্রধান উপদেষ্টা দেশে না থাকায় আমরা অন্যদের সঙ্গে বসতে বলেছিল, কিন্তু আমরা বলছি যে প্রধান উপদেষ্টা ছাড়া আমরা বসবো না, যে কারণে আমরা আজকে সেখানে বসি নাই। আমরা না বসে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। 31 তারিখে যে কনসালটেশন কমিটি আমাদের যেটা রিপোর্ট দেবে তার উপর বেস করে আমরা পরবর্তী কর্মসূচি সেটা ঘোষণা করব।